নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়েছি এগ কারি, একদম নতুন স্টাইলের এগ কারি বানিয়েছি। তো চলো শুরু করি। প্রথমে আমি ডিমগুলোকে একদম পাতলা পাতলা করে অমলেট করে নেব। এইভাবে আমি ডিমগুলোকে কিন্তু খুব পাতলা পাতলা করে ভেজে নিচ্ছি। এবার যেভাবে পাটিসাপটা মোড়া হয় ওই রকমভাবে গোল গোল করে এগুলোকে মুড়ে নিলাম। এইভাবে কিন্তু আমি সব ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম জিরে ফোড়ন, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর এর সঙ্গে দুটো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে একসঙ্গে পেস্ট করে এটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে সব একসঙ্গে মশলাটাকে এবার কষাতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে থাকবো। এবার যত ভালো মশলাটা কিন্তু কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম গরম মশলা। এবার এটাকে এর মধ্যে ডিমের অমলেটগুলোকে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতো রান্না করব। আর শেষে একটু দিয়ে দেবো ধনেপাতা। দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এগ কারি অমলেট। নমস্কার।